ঈমানওয়ালা নেক আমলওয়ালাকে আমি আল্লাহ হালাক করব না, ধ্বংস করব না, জান্নাত দিয়ে দিব। ওরে নবীর উম্মতের দল, এই আমল দুই প্রকার, নেক আমল আর বদ আমল। বদ আমল আবার দুই প্রকার, ফাহশা আর মুনকার। ফাহশা এমন বদ আমল যেটা বুঝার জন্য দলিলের প্রয়োজন হবে না, মুনকার এমন বদ আমল যেটা বুঝার জন্য দলিল ছাড়া সম্ভব হবে না। বদ আমলের দুই ধরনের বদ আমল, মিথ্যা বলা ফাহশা নামের বদ আমল, গালি দেওয়া ফাহশা নামের বদ আমল। এবার আসেন যেই আমলগুলো বদ আমল যেটা দলিল ছাড়া সমাধান হবে না, বলেন আপনারা সেজদা করা গুনাহ না সওয়াব? ভালো করে বলেন। সিজদা করা সওয়াব। এই সিজদা যদি কেউ পীরের কদমে লাগায় দেয়, সিজদা যদি কবর মাজারে দেয়, সবাই বলেন না কেন? কিন্তু যারা মাজারে সিজদা দেয়, কবরে দেয়, পীরের কদমে দেয়, বলেন তারা কি গুনাহ মনে করে সিজদা করে? কখনোই না। আপনি যদি গিয়া ধমক দিয়া বলেন এই সিজদা কেন করছো, গায়রুল্লাহকে সিজদা করা হারাম, আপনার সামনে গরম মেজাজ নিয়ে দাঁড়ায় বলবে কেন তুমি হারাম বললা, হযরত বলো কেন হারাম, দলিল দাও। আপনি দলিল দিলেন ইবাদতের সিজদা আল্লাহ ছাড়া অন্য কাউকে করা যাবে না, হারাম। ওই বান্দা পাল্টা জবাব দিবে আমরা যে মাজারে সিজদা করি, আমরা যে পীরের কদমে সিজদা করি, এটা ইবাদতের জন্য দেই না, এটা তাওজিমের জন্য, সম্মানের জন্য দেই। আপনি যদি বলেন তুমি যে সম্মানের জন্য মাজারে পীরের কদমে সিজদা দিলা, দলিল কি? বলে এক নাম্বার দলিল, আমার আল্লাহ নিজেই তো আদম নবীরে সিজদা করার কথার জন্য অর্ডার করলেন, সমস্ত ফেরেশতারা সিজদা করলো সম্মানের জন্য। দলিল নাম্বার 2, আব্বা আম্মা সহ ভাইয়েরা দৌড়াইয়া গিয়া মিশরের জমিনে ইউসুফ নবীর কদমে সিজদা করেছিল, এটা সম্মানের জন্য সিজদা। দলিল পাইছেননি? কাহা পাইছি। এবার চুপ থাক, কথা কম কবি। আমরা তো দলিল ছাড়া চলি না, আমরা পীরের কদমে সিজদা দেই, এটা সওয়াবের জন্য, ইবাদতের না, এটা সম্মানের সিজদা। ওই আহমককে এখন আর দলিল দিয়া হবে না, এইবার কানে ধরে জিজ্ঞাসা করো তুই কি আদম নবীর উম্মত না ইউসুফ নবীর উম্মত? তখন আহমক বলবে আমি তো মদিনাওয়ালা নবীর একজন আশেক। এবার কানে ধরে শুনে রাখ, মদিনাওয়ালা নবীর ধর্মে, মদিনাওয়ালা নবীর আদর্শের মধ্যে, শরীয়তে আল্লাহ ছাড়া অন্যকে সিজদা দেওয়া হারাম। চাই তুমি সম্মানে দাও আর ইবাদতে দাও, আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা দেওয়া। মায়ার নবী উটের পিঠে চললেন, হঠাৎ উট হোঁচট খেয়ে পড়ে গেল, মায়ার নবীও পড়ে গেলেন। উট ভুল স্বীকার করে ফেললো, নবীর সামনে এসে সিজদা করলো। এবার সাহাবী দাঁড়ায় বলেন নবী, উট আপনাকে সিজদা করেছে, আমরাও তো করা দরকার। নবী বলেন না, সিজদা যদি আল্লাহ ছাড়া আর কাউকে দেওয়ার প্রয়োজন মনে করতাম তো আল্লাহ পাক আমার দ্বারা বলাইতেন ও নারীরা স্বামীর কদমে সিজদা করো। স্বামীর কদমে যেহেতু সিজদা চলবে না, কারণ আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা যাবে না। এইবার আপনাদের একটা বাংলা যুক্তি পেশ করি, আপনারা একটু বলেন আমার নবীর থেকে দামি কোন পীর জমিনে আছে? কোন মুফাসসির, মুহাদ্দিস, মুফতি সাহেব? আমার নবীর মতো দামি কোন পীর জমিনের মধ্যে নাই। আমার নবীর মাজারের মতো দামি মাজার আর আছে কোনটা? নাই। আজমিরের মাজার, খানজাহান আলীর মাজার, শাহজালালের মাজার আসেনি? নিজামুদ্দিন আউলিয়ার মাজার, ইব্রাহিম নবীর মাজার না। আমার নবীজির মদিনার মাজার থেকে দামি মাজার জমিনে আর একটাও। একমত? সবাই একমত? নাম্বার 3, মদিনার দরবার শরীফ থেকে দামি দরবার আছে কেন? মাইজবান্ডার শরীফ, ওটাও মদিনা শরীফ, এটা মাইজবান্ডার শরীফ, মিল আছে তো। আজমির শরীফ নাই। সবাই একমত?
কি বুঝলাম? আমার নবীর মতো দামি কোনো পীর নাই, আমার নবীর মতো শ্রেষ্ঠ কোনো মুহাদ্দিস মুফাসসির নাই, আমার নবীর মাজারের মতো দামি শ্রেষ্ঠ মাজার জমিনে নাই, আমার নবীর মদিনার দরবার থেকে শ্রেষ্ঠ কোনো দরবার নাই। ও আল্লাহর বান্দারা, অতএব যদি বলো আমার নবীর কদমে জমিনের মধ্যে কেউ কোনোদিন সেজদা করে নাই, আমার নবীর ইন্তেকালের পরে আজ পর্যন্ত ১৫০০ বছর গত হয়ে গেল, আমার নবীর মাজারে গিয়েও কেউ সেজদা করে নাই। ও ভাই, মাজারে সেজদা করলে যদি মনে করো বরকত হবে, তাহলে প্রথম সেজদা শ্রেষ্ঠ নবীর মাজারে করা দরকার। সহজ কথা, মাজারে মোমবাতি জ্বালাইলে যদি বরকত হয়, শ্রেষ্ঠ মাজার মদিনার নবীর মাজার। যাও আমার নবীর মাজারে বড় একটা মোমবাতি বিমান ভাড়া করে নিয়ে জ্বালায় দাও। ওরে বান্দা, দরবার শরীফে গরু আর জবাই করলে যদি বরকত হয়, মদিনার দরবারে গিয়া বড় একটা গরু জবাই করে দাও। বলেন আপনারা, আমার নবীর শ্রেষ্ঠ মাজারে মোমবাতি জ্বলবেনি, সেজদা চলবেনি? ফাইনাল কথা, আমার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মাজার শ্রেষ্ঠ দরবারে যা চলবে না, জমিনের অন্য কোন দরবারে আর মাজারেও তা চলতে পারে না।